হর্সকে হাই দাও। হাই হর্স। কত হর্স! হ্যাঁ, এটা অর্গানিক ডিম, একদম দেশি মুরগি। হ্যাঁ, এই যে একটা বিশাল হর্স দেখো রুয়ানি, দেখো একটা বিশাল হর্স, হর্স রাইড দেখছো? হ্যাঁ, চিকেন তোমাকে হ্যালো বলতেছে, তুমি হ্যালো বলো। রানি ভাই বাটারটা, বাহ, একদম হোমমেড বাটার। বাবা, আমরা কোথায় যাচ্ছি? আমরা একটা ভিলেজে যাচ্ছি, হ্যামিশ ভিলেজ। এটা রুহানি, রুহানি কার সিটে বসছে। চলো যাই। সো আপনারা জানেন এটা অ্যামিশ ভিলেজ নিয়ে করা আমার দ্বিতীয় ভিডিও। এর আগে আমি সামার সিজনে গেছিলাম 2025-এর জুলাইতে, আর এখন 2026-এর মার্চ, এখন উইন্টার। সো সামার আর উইন্টারের পার্থক্য বোঝানোর জন্য আমি কিছু ক্লিপ সামারের ভিডিও ওই ভিডিওটা থেকে দিয়ে দিব, আর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে নিন, ভালো লাগবে। তো এই অ্যামিশরা আসলে খুব রক্ষণশীল খ্রিস্টান ধর্মাবলম্বী বা অর্থোডক্স খ্রিস্টিয়ান বলে। ওরা ইউরোপে ছিল, ওরা ওইখান থেকে 1700 শতকের দিকে উত্তর আমেরিকাতে মুভ করে। এরা অন্যতম একটা কারণ ছিল যে তারা খুব সহজ সরল জীবনযাপন করতে পছন্দ করে এবং পারিবারিক ধর্মীয় মূল্যবোধকে খুবই গুরুত্ব দেয়। আর এই জন্যই ওরা হচ্ছে আধুনিক টেকনোলজি, বিদ্যুৎ, ইন্টারনেট কিংবা আধুনিক কৃষি যন্ত্রপাতি, যে কোনো যান্ত্রিক মডার্ন টেকনোলজি থেকে দূরে থাকে, কারণ তারা মনে করে এই মডার্ন টেকনোলজি তাদের পারিবারিক, ধর্মীয়, ব্যক্তিগত জীবনকে হ্যাম্পার করে বা ডিস্ট্রাকশন নিয়ে আসে। তো এই জন্যই তারা কোনো আধুনিক টেকনোলজি, বিদ্যুৎ, ইন্টারনেট, টিভি, যানবাহন এগুলা পারতপক্ষে ইউজ করে না। আসসালামু আলাইকুম। এই যে রুহানিকে নিয়ে সেই বিখ্যাত আমেরিকার অ্যামিশ ভিলেজে চলে আসছি। এখন অবশ্য অনেক ধূসর হয়ে গেছে চারপাশ, কিন্তু আমি সামারে আসছিলাম তখন পুরো গ্রিন ছিল ওই ভ্যালিটা, দেখছিলেন আপনারা। তো রুহানিকে জাস্ট সময় করে উঠতে পারি নাই, আমরা কালকেই বাংলাদেশে চলে যাবো, এই জন্য আজকে একটু ঘুরতে নিয়ে আসছি। রুহানিকে এখন হর্স দেখাবো। এই যে বাড়ি, আপনারা তো জানেন, আমি বলছি এরা বিদ্যুৎ ইউজ করে না। এখন এখান দিয়ে সুন্দর ফ্রেমিং আছে, ওই যে দেখেন চাপকল আছে এদিকে, পাখির ডাক, এখানে এরা ফসল রাখে। ওই যে বাড়ি, এই যে দেখেন ঘোড়ার গাড়ি, এই যে ঘোড়ার গাড়ি। এই বাড়িগুলো ওরা নিজেরাই বানায়। চলো বাবা, আমরা হর্স দেখি, চলো। বার্ড সাউন্ড, হ্যাঁ ওই যে বাবা মুরগি দেখো, ওই যে গ্রামের মতো মুরগি হেঁটে বেড়াচ্ছে। আর এরা সব ম্যানুয়াল কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে, কোনো যান্ত্রিক কোনো কিছু ইউজ করে না। বাবা আসো, হর্স দেখে আসি, আসো। এই যে রুহানি হর্সের কাছে চলে আসছে। বাবা, হর্সকে হাই দাও। হাই হর্স। কত হর্স! হ্যাঁ বাবা, হর্সটা হে খাচ্ছে, অনেক হর্স, বিশাল বড় বড় হর্স। বাহ বাহ, বাবা ইউজ। এটা একটা স্টোরেজ। ও এটার মধ্যে, হ্যাঁ এটার মধ্যে হর্সরা থাকে, এটা স্টোরেজ। আর ওইখানে ওই যে ছাগল আছে, দেখো গোট দেখছো বাবা, গোটকে হাই দাও। হাই। এই দেখো কত গোট, দেখছো? ওয়াও, এটা দেখতে কি সুন্দর, হরিণের মতো। হ্যাঁ, গোট হরিণের মতো, ডিয়ারের মতো।
কোথায় যাচ্ছে? হ্যাঁ, সব কোথায় যাচ্ছে? সব তোমার হাই হাই গুড। হ্যাপি হয়েছে তুমি বাবা? দেখি দেখি দেখি। আমার সাথে কি করতেছে? হ্যাঁ, হর্সগুলো বাসায় ঢুকে গেছে, ডার্ক হয়ে যাচ্ছে তো। এই যে এই বাড়িগুলো ওরা বানায়, এটা টেম্পোরারি, আপনি যে কোনো জায়গায় উঠে নিয়ে যেতে পারবেন। জানি ওই যে দেখো ওদের বেবি বেরোইছে, দেখছো? ওই যে ওদের অনেক বেবি আছে, দেখো ওই যে দেখো, ওই যে দেখছো, এই আমার কোন বাচ্চারা। আমি কোন বাড়ির সাথে ছবি বলবো? এই যে একটা বিশাল হর্স দেখো রুয়ানি, দেখো একটা বিশাল হর্স, হর্স রাইড দেখছো? আসো, আমার থেকে বল রুয়ানি বসবে, একটা বিশাল হর্স। হ্যাঁ দেখছো বাবারে, কুকুরে এনে সবার লোম বড় বড়। হ্যাঁ, ঠান্ডার কারণে। এই যে বাচ্চারা, এই যে বিভিন্ন সবাই একই ধরনের ড্রেস পরে, সামারে এক ধরনের, উইন্টারে এক ধরনের। ওই যে রুয়ানি এখানে ফ্রি রান ইয়ে আছে, দেখে যাও। হ্যাঁ, আমরা যেভাবে বাড়িতে ছোটবেলায় দেখতাম আম্মা মুরগি পালতো, এরকম এই যে ছাইরা রাখছে মুরগি, দেখছো রুয়ানি কত চিকেন। কিন্তু আমাকে কি করতে? হ্যাঁ, চিকেন তোমাকে হ্যালো বলতেছে, তুমি হ্যালো বলো। হ্যালো। হ্যালো, হাই। এই যে, হ্যাঁ এই যে রনি ভাই ডিম নিছে, এই যে ডেভিডের কাছে ডেভিড ডিম নিয়ে আসছে। এবার এটা নতুন বানাইছে ওরা। এই যে ওরা এখানে একটা বাড়ি বানাচ্ছে, বুঝছেন? উপা বাড়ি বানাচ্ছে। রনি ভাই ডিম নিয়ে টাকা দিচ্ছে। এই যে বাচ্চারা খেলতেছে, এদের অনেক বেবি থাকে, হ্যাপি ফ্যামিলি। ওইখানে অনেক সবজি টবজির বাগান ছিল সামারে, এখন নাই, আবার করবে সামারে, এটা ওদের বাড়ি। সো এরা সাধারণত মার্কেট অ্যাভয়েড করে, তারা নিজেরা এখানে যেটা উৎপাদন করে সেটাই তারা খাওয়ার চেষ্টা করে আর কি। একদম ন্যাচারাল, মানে আদিম মানুষ যেভাবে জীবনযাপন করতো এরকম। এটা একটা আঙ্গুরের গাছ, আঙ্গুর ধরছে, দেখি কোথায়। ও ওয়াও, কত আঙ্গুর, নাইস। হ্যাঁ, এটা অর্গানিক ডিম, একদম দেশি মুরগি। হ্যাঁ, একদম একদম ডজন কত করে বললো দিলে? হিসাব করেন আপনি কত জানেন, আমি দেখতে পাচ্ছি না। $1 করে ডজন। লাগাই দেন। ছবি তুলে নিয়েছে ডিম সহ, ঘোড়ার গাড়ি চালাচ্ছে। আচ্ছা রানি, এই দেখো ঘোড়ার গাড়ি। রুয়ানি এখানে দাঁড়া, একটা ছবি তুলে দি। রুয়ানি এই আমার এদিকে ফিরো ফিরো, রুয়ানি সব ফিরো। রুয়ানি বাবা, এই যে ডিম নিয়ে আসছে রনি ভাই, ব্যাগ নিয়ে আসছে ডিম নেওয়ার জন্য। একদম তাদের নিজেদের পালা হাঁস মুরগির ডিম, এগুলো একদম অর্গানিক। এই যে দেখেন বাবা, ওই দেখো রাতে বলে কোথায় যাচ্ছে? কোন হে? কোন হে? হ্যাঁ চলেন, ঠিক আছে চলো আমরা মাখন নিতে যাই। মাখন বাড়িতে আসছি এখন, মাখন নিব এখান থেকে। এই যে আমরা ওই যে ওর বাড়িতে আসছি, ওই যে ঘোড়া নিয়ে ওইখানে যার সাথে দেখা হলো, এই যে ও গাড়ি, ওর ঘোড়ার গাড়ি পার্ক করছে এখানে
এটা একদম ভ্যালির উপরে, ওই যে নিচে ছিলাম আমরা। এখান থেকে বাটার নিব, ওর 1 পাউন্ড বাটার বানাইছে, বাটার নিব। $4, $4 1 পাউন্ড, একদম অর্গানিক বাটার। ওই যে নিয়ে আসছে বাটার। ওরা ফিল্মিং পছন্দ করে না, এই জন্য ফ্রেমে খুব বেশি রাখি না। এই দেখি রানি ভাই বাটারটা, বাহ, এই একদম হোমমেড বাটার, আমেরিকার গ্রাম থেকে। ওই ছোট গরু নিছে ওরা। হ্যাঁ, ওই যে এখানে গরু আছে ওর। পুরো পাহাড়ের একটা ভ্যালির মধ্যে ওর বাসাটা। রুহানি সহ আমেরিকার আমিশ ভিলেজের এই ছোট্ট ট্রিপটা এখানেই শেষ হলো। এখন বাসায় চলে যাব, কালকে বাংলাদেশ যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো জায়গায় নতুন কোনো এক্সপিরিয়েন্সে নিয়ে দেখা হবে, আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম।